নমস্কার, কেমন আছেন সবাই? বং লাইফ ইন নিউজিল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে 23শে ডিসেম্বরের সকাল, এখন সকাল 9টা মতো বাজে। তো ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে বানাবো একটু মিল্কশেক। তো ফ্রিজেতে কিছু ফ্রোজেন স্ট্রবেরি ছিল, সেগুলোই এখন বাটিতে ঢালছি। শ্রেষ্ঠও এসে গেছে আমাকে হেল্প করতে। ওর এই মিল্কশেকটা খেতে ব্যাপক লাগে। তো মিল্কশেক করার জন্য এই দইটা ইউজ করব। এই দইটার ভেতরে না রিয়েল স্ট্রবেরির টুকরো দেয়া থাকে। এই যে ভেতরে রিয়েল স্ট্রবেরির টুকরো দেওয়া আছে। আর এদিকে দুধ আর স্ট্রবেরি দিয়ে রেডি করে রেখেছি। এবার একটু দই দিয়ে দেবো। চিনি আর ইউজ করব না, কারণ দইটাতে অলরেডি মিষ্টি দেওয়া আছে। এখানে নর্মাল দই কি ফ্লেভার দই যাই কিনুন না কেন, সব একই দাম। তো আমাদের মিল্কশেক তৈরি। এবার দিয়ে দিই খেতে। আমার আর ছেলেরটা এখন নেব, আর রণদীপ গেছে বাজারে, ও এলে খাবে। এদিকে ও এসেও গেছে বাজার থেকে। তো চলুন দেখি কি কি আনলো। দুধ, পাউরুটি, বিস্কুট, একটা ব্লুবেরি ফ্লেভারের দইও এনেছে, সানস্ক্রিন, এটা একটা কুকিজ। আর এই সানস্ক্রিনটা খুব ভালো। এখানে নিভিয়া সানস্ক্রিনও পাওয়া যায়, কিন্তু এই সানস্ক্রিনটা খুব ভালো। একটা জ্যাম, ডাম্বলিং। এই সানস্ক্রিনটার দাম $21 পড়েছে, কিন্তু এটা খুব ভালো ইউভি লাইট থেকে প্রোটেকশন দেয়। এটা পিৎজা, গাজর। আপনারা তো জানেনই নিউজিল্যান্ডে ইউভি লাইটটা একটু বেশি। আর এখানে একটু টমেটো রয়েছে, আপেল রয়েছে, ব্যাস এই সব কিছু মিলিয়ে পড়লো $115। এসে গেছি আমরা সাউথ সিটি মলে, আমাদের বাড়ির একদম ঠিক পাশেই। এখানেই একটা দোকান থেকে আমরা ফোনটা কিনবো, এই যে জেবি হাইফাই। এখানটা তো আপনারা চেনেনই, অনেকবার এসেছেন। দোকানের ভেতরে আর ভিডিও করিনি। তো বাড়ি চলে এসেছি ফোন নিয়ে। আইফোন 16 প্রো ম্যাক্স খুব কেনার ইচ্ছা ছিল, জানেন তো। তো এটা জন্মদিনের গিফট হিসাবে হয়েই গেল কেনা। তো ওখান থেকেই ওই গ্লাস প্রোটেক্টরটা লাগিয়ে নিয়েছি। এর ফিচারগুলো তো আপনারা জানেনই। আর এই কালারটাই বেশি পছন্দ ছিল। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কালো রঙের কিনবো না। সব সময় এই কালো রং ভালো লাগে না। সেই জন্য আবার $100-200 এটার দামটা বেশি অন্য কালার, মানে কালোটার তুলনায়। তো ফোন নিয়ে, নতুন ফোন নিয়ে এসে বসেও পড়েছি। এখানে সব বিভিন্ন রকমের বাটন দিয়েছে। মেনলি ক্যামেরাটাই এই ফোনের সবচেয়ে বেশ অ্যাট্রাকশন। এখন রাত্রি 8টা মতো বাজে, যদিও আকাশ দেখে বোঝার উপায় নেই। আপনারা তো জানেনই এখানে রাত্রি 9:30 অবধি আলো থাকে। তো সারাটা দিন ভালোই গেল। সেই জন্য শ্রেষ্ঠ বললো, মা এর তো ফোন হলো, আমরা তাহলে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি এনেছি, আর এই গুজিয়াটা এনেছি আমাদের জন্য আজকের ডিনার। সারাটা দিন ভালো গেলে খাবার দাবারটাও লাস্টে ভালো খেয়েই শেষ করতে হয়। যদিও ইন্ডিয়ার বিরিয়ানি বা কলকাতার বিরিয়ানির মতো খেতে একেবারেই হয় না। এটা অনেকটা ওই সাউথ ইন্ডিয়ান বিরিয়ানির মতো। তবে ওই আর কি, যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের বিরিয়ানি ছাড়া তো চলে না, বলুন। গুজিয়াটার ভেতরটা বেশ শুকনো শুকনো। বিকানেরওয়ালা থেকেই নিলাম, কিন্তু তাও শুকনো শুকনো।
আর বিকানেরওলা থেকে একটু নিমকি নিয়ে এলাম। এগুলো সব 250 গ্রামের প্যাকেট। কালকে আসলে শ্রেষ্ঠর বন্ধু বেদাংশরা আসবে, সেই জন্য কালকের জন্য কিছু মিষ্টি নিমকি এগুলো এনে রাখলাম। ওরা কালকে এখানে লাঞ্চ করবে। এই দেখুন, পান্তুয়াটার ভেতরে পেস্তা দেওয়া রয়েছে। সাইজগুলো বেশ বড় বড়, তাই না? এখানে কিন্তু সব ওজন হিসাবে। আজকে 24 তারিখের সকাল থেকে দেখুন আকাশের মুখ একবারে ভার। কিরকম বৃষ্টি হচ্ছে, আর আকাশটা মেঘও করেছে তেমনি। সারাদিনই আজকে বৃষ্টি হবে। ওই দেখুন দূরে প্যাকেনশিপটা দেখা যাচ্ছে, যদিও দূর নয়, জাস্ট পাশেই। পার্কিং লটেতে আজকে গাড়িও কম রয়েছে। আমরা এখন ওয়েট করছি কখন বেদাংশরা আসবে এই বৃষ্টির মধ্যে। আসলে ওরা কালকে ইন্ডিয়া চলে যাচ্ছে, অনেক দিনের জন্যই যাচ্ছে, 3-4 মাস পরে আসবে। সেই জন্যই আজকে ওদের দুপুরবেলা খেতে বলেছি। প্রথমে রাত্রিরে বলেছিলাম, কিন্তু কালকে সকালবেলা ওদের ফ্লাইট, তো রাত্রিরে খাওয়া দাওয়া করলে অসুবিধাও হবে, সেই জন্য আবার দুপুরবেলা ঠিক করলাম। আর একটু খাবার দাবার পাঠিয়েও দেবো বাড়িতে, ওদের রাত্রিটা হয়ে যাবে। ওরা মনে হচ্ছে এসে গেছে, দেখি। না, আসেনি, ওই গাড়িটা ওদের নয়। কতক্ষণ জোরে যে ওয়েট করছি। ওরা চলে গেলে একদমই ভালো লাগবে না, বিশেষ করে শ্রেষ্ঠর। আপনারা তো জানেনই, শ্রেষ্ঠর বেস্ট ফ্রেন্ড বেদাংশ, তো সেই জন্যই একদমই ভালো লাগছে না, ওর মনটাও খারাপ। আর আমরা এখানে বাইরে দাঁড়িয়েই রয়েছি কখন আসবে। রান্না বান্না সব হয়ে গেছে, তো এসে গেছে। দেখুন ওর বাবা একটা কি সুন্দর টুপি পরে এসছে ক্রিসমাসের জন্য। দারুণ না টুপিটা? তো আমরাও কিছু ফটো টটো তুললাম নতুন মোবাইলে। ফটোগুলো বেশ কিন্তু সুন্দর উঠেছে, তাই না বলুন? পুরো একদম নর্মাল ন্যাচারাল লাগছে। আর এটা ওর মা তুলেছিল। চলে গেছে ওরা, দেখুন কত জিনিসপত্র দিয়ে গেছে। ওরা এখন অনেক দিনের জন্য যাচ্ছে, তো রিটার্ন টিকিটও কাটেনি, 3-4 মাস পরে আসবে। তো সেই জন্য সব জিনিসপত্র আমাকে দিয়ে গেল এগুলো ইউজ করার জন্য। আমাদের এগুলো চলতেই থাকে, কখনো আমরা দিচ্ছি কখনো ওরা দিচ্ছে এইসব। তো সেই জন্য ওরা যা যা বাজার করেছিল, হঠাৎ করেই যাওয়ার প্ল্যান হয়েছে, সেই জন্য সব দিয়ে গেল এগুলো। কত জিনিসপত্র দিয়েছে দেখুন। আর ওর মা ভেজিটেরিয়ান, বাবা অবশ্য ননভেজ খান। আর বেদাংশ মায়ের সাথে থেকে থেকে ভেজিটেরিয়ানই হয়ে গেছে, তো সব ভেজ খাবার দাবার যা যা ছিল সব দিয়ে গেছে। খুব ভালো কাটলো আজকের দিনটা। 25 ডিসেম্বর, এখানে তো সব কিছুই বন্ধ। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।